আমি ওমর, চট্টগ্রামে চাকরি করি। তবে যখনই ছুটি পাই নিজে গ্রামে ফিরে যাই। আমার কাজিন রহমান, শুধু কাজিন বললে ভুল হবে, সে আমার ছোটবেলার বন্ধু, একদম ভাইয়ের মতো কাছের মানুষ। সালটা ছিল 2017, শীতের শুরুতে। শহরে ব্যস্ততা কাটিয়ে গ্রামের বাড়িতে এসেছি কয়েকদিনের জন্য। আমার মনে হচ্ছিল অনেকদিন পর বাড়ি ফিরে একটু আনন্দ করতে হবে। রহমানের সাথে মাছ ধরতে যাওয়া, গল্প করা, এসব করলেই মনে প্রশান্তি আসে। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু ঠিক করেছিল। সেদিন বিকেলেই আমার চট্টগ্রামে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস মিস করায় থেকে যেতে হলো। সন্ধ্যার দিকে রহমানের বাড়িতে গিয়ে শুনি সে তো নাকি আমার সাথে মাছ ধরতে বেরিয়েছে। কিন্তু আমি তো অবাক। আমি মাত্রই বাড়িতে ঢুকলাম, তাহলে রহমান কার সাথে বেরিয়েছে? মাথায় একটা অজানা আতঙ্ক নেমে এলো। রহমানের বাড়ির লোকেরা বলল সে কিছুক্ষণ আগেই দরজা খুলে আমার ডাক শুনে বেরিয়ে গেছে। আমি বুঝলাম কিছু তো একটা ঠিক নেই। আমি ছুটে বেরিয়ে পড়লাম। গ্রামের সেই পুরনো ভয়ঙ্কর বাগানের কথাই কেন জানি প্রথমেই মনে পড়ল। অদ্ভুতভাবে মনে হলো ওখানেই ওকে পাব। খালের ধারে পৌঁছে দেখি দূর থেকে রহমান দাঁড়িয়ে আছে, কিন্তু সে যেন অচেতন, আর তার গলায় একটা ছায়ামূর্তি চেপে ধরেছে। সেই ছায়াটা আমারই মতো দেখতে, কিন্তু ওর চোখ জোড়া আগুনের মতো লালচে, আর মুখে কাটা মাছের আঁশ লেগে রয়েছে। সেই বীভৎস হাসিটা আমি আজীবন ভুলতে পারবো না। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দ্রুত পকেট থেকে গ্যাস লাইটারটা বের করে আগুন জ্বালালাম। আর আলো পড়তেই সাথে সাথে সেই অশরীরী কিছুটা পিছিয়ে গেল, আর মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। আমি দ্রুত রহমানের হাত ধরে টান দিলাম। সে যেন জ্ঞান হারানোর মতো অবস্থায় ছিল। আমি ওকে নিয়ে দৌড়ে গ্রামের দিকে ছুটে আসলাম। বাড়ির সামনে পৌঁছেই আমি রহমানের গলায় ঠাস করে একটা থাপ্পড় দিলাম। তুই ওই জায়গায় গেছিস কেন? জানিস, আমি যখন তোর বাড়িতে ঢুকলাম তখন সবাই বলল তুই তো আমার সাথে মাছ ধরতে গেছিস। আমি তো তখনই বুঝলাম তুই বিপদে পড়েছিস। রহমান কাঁপছিল। আমি ওর গলা থেকে রক্ত পড়তে দেখলাম। ভয় আর ধাক্কায় সে কিছুক্ষণ নির্বাক ছিল। তাড়াতাড়ি করে ডাক্তার ডাকানো হলো, কিন্তু এরপর থেকেই রহমান আর স্বাভাবিক ছিল না। সে রাতে ঘুমালে চিৎকার করে উঠত, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না। 1 মাসের মধ্যেই ওর মানসিক ভারসাম্য হারানোর মতো অবস্থা হলো। এরপর থেকে গ্রামের মানুষ ওই বাগানের ধারে কাছেও যায় না। সবাই বলে ওইখানে অভিশাপ লেগে আছে। হয়তো সত্যিই তাই। রহস্যলোকের প্রতিজ্ঞান। এটা তো ছিল উমরের কাছ থেকে শোনা ঘটনা, কিন্তু সেদিন রাতে রহমানের সাথে কি ঘটেছিল সেটা কি জানতে ইচ্ছে করে না? হ্যাঁ, এখন আমি সেদিন রাতে রহমান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের শোনাব। একটু নড়ে চড়ে সবাই আটসাট হয়ে বসুন। রহমান ভাই ঠাকুরগাঁওয়ের গ্রামের এক সাধারণ ছেলে। শহরের চাকরির ব্যস্ততা কাটিয়ে ছুটিতে বাড়ি এসেছিল তার কাজিন ওমর। শুধু কাজিন বললেও ভুল হবে, সে ছিল আমাদের রহমান ভাইয়ের ছেলেবেলার বন্ধু, ভাইয়ের মতো একদম কাছের মানুষ। সালটা 2017, শীতের শুরুতে। গ্রামের চারপাশ এখনো বর্ষার পানিতে ভরপুর ছিল। রাত গভীর। আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ দরজার বাইরে থেকে অপরিচিত এক ডাক। রহমান, এই রহমান, ওঠ, চল মাছ ধরতে যাবি। ঘুম জড়ানো চোখে দরজা খুলে দেখি ওমর দাঁড়িয়ে, হাতে মাছ ধরার জাল আর একটা ব্যাগ। আজ বৃষ্টি হওয়ায় বিলে প্রচুর কই মাছ উঠেছে, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না, ওমর বলল হাসতে হাসতে। আগেও তো আমরা একসঙ্গে অনেক মাছ ধরেছি, তাই না? এজন্য আর সন্দেহ করিনি। তাড়াতাড়ি করে একটা গামছা কাঁধে ফেলে বেরিয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পরেই ওমর বলল, চল
আজ খালের পাশের বাগানে যাব। ওখানে বহুদিন কেউ যায়নি, নিশ্চয়ই অনেক মাছ পাওয়া যাবে। শুনেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ওই বাগানটা নিয়ে গ্রামের মানুষজন কত কথা বলে। কয়েক বছর আগে সেখানে একটা মেয়েকে নির্দয়ভাবে খুন করা হয়েছিল। তারপর থেকে কেউ আর ওই জায়গার ধারে কাছেও যায় না। তুই পাগল নাকি ওইখানে যাবি এত রাতে? আমি জিজ্ঞেস করলাম। ওমর হাসল। আরে ভয় পাইস কেন? কেউ যায় না বলেই তো ওখানে বেশি মাছ পাবো। আমি দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু জানি না কেন যেন আমার পা সরছিল না। ওমরের কথায় রাজি হয়ে গেলাম। অন্ধকারে আমরা পৌঁছে গেলাম খালের ধারে। রাতের ঠান্ডা বাতাস গায়ে কাঁপুনি ধরাচ্ছে। ঝিঝি পোকার ডাক একটানা বেজেই চলেছে। আশেপাশের গাছের পাতা থেকে মাঝে মাঝে পানি পড়ার শব্দ হচ্ছে। কোথাও একটা পেঁচা ডাকল। সেই আওয়াজটা শুনে আমার বুক আরো কেঁপে উঠল। আমি জাল ফেলতেই প্রচুর মাছ ধরা পড়ল। সব ভয় মিলিয়ে গেল এক নিমেষে। মাছ ব্যাগে দিয়ে আবার জাল ফেললাম, কিন্তু কিছুক্ষণ পর ব্যাগের দিকে তাকিয়ে দেখি ব্যাগটা একদম খালি, একটা মাছও নেই। ব্যাপার কি? তুই কি মাছগুলো অন্য কোথাও রাখলি? আমি রাগে বললাম। ওমর অবাক হয়ে বলল, তুই তো এখনো আমার কাছেই আসিস নাই, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। আমার ভেতরটা একদম হিমশীতল শিহরণ বয়ে গেল। সাহস করে আবার মাছ ধরা শুরু করলাম, কিন্তু প্রতিবারই সেই একই অবস্থা, ব্যাগ খালি। এবার রাগের বদলে শঙ্কা গ্রাস করলো আমাকে। ধীরে ধীরে আমি ওমরের দিকে তাকালাম, আর ঠিক তখনই আমার বুকের ভেতর একটা ঠান্ডা শূন্যতা নেমে এলো। ওমরের চোখ দুটো কেমন যেন লালচে, আর মুখে মাছের আঁশ লেগে রয়েছে। সে এক অদ্ভুত হাসি দিল। আমার মনে পড়ল, ওমর তো বিকেলে চট্টগ্রামের বাসে উঠে চলে গেছে, তাহলে আমি কার সাথে এসেছি? চারপাশের পরিবেশ যেন হঠাৎই বদলে গেল। বাতাস থেমে গেছে, আশেপাশের শব্দগুলো স্তব্ধ। মনে হলো যেন কিছু একটা আমাকে শক্ত করে আটকে রেখেছে। কোথা থেকে যেন একটা ছায়ামূর্তি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। পা জমে গেছে, শরীর একটু নাড়াতে পারছি না। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু মনে হচ্ছে কিছু একটা আমাকে শক্ত করে ধরে রেখেছে। ওমররূপী সেই বিভীষিকাময় অস্তিত্ব আমার গলা চেপে ধরল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা শক্ত হাত আমার হাতটা চেপে ধরল। কে যেন আমাকে টানতে লাগলো। আমি নিজেকে তার হাতে ছেড়ে দিলাম। বজ্রপাতের আলোয় দেখতে পেলাম আসল ওমর। সেই এক দৌড়ে আমাকে বাড়ির সামনে নিয়ে এলো, তারপর আমার গালে ঠাস করে একটা চড় মারল। তুই ওই জায়গায় গেছিস কেন? জানিস আমি তোর বাড়িতে ঢুকতেই শুনলাম তুই তো আমার সাথে মাছ ধরতে গেছিস, কিন্তু আমি তো মাত্র এলাম, তখনই বুঝলাম তুই বিপদে পড়েছিস। আমি ছুটে গেলাম, দূর থেকে দেখলাম আমার মতো দেখতে কিছু একটা তোর গলা চেপে ধরেছে। আমি গ্যাস লাইটারটা জ্বালাতেই ওটা পালিয়ে গেল, আর তোকে নিয়ে এলাম। এতক্ষণে আমার গলা দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। আমি বুঝতে পারছিলাম কেবল ভাগ্যের জোরেই বেঁচে গিয়েছি। পরের দিন ডাক্তার এলো, চিকিৎসা হলো, কিন্তু সেই রাতের অভিশাপ আমি কাটাতে পারলাম না। কিছুদিনের মধ্যেই আমার স্বাভাবিক জীবন এলোমেলো হয়ে গেল। ঘুমালে সেই চোখ দুটো দেখতে পেতাম, মাছের আশে ভরা সেই বিকৃত হাসিটা শুনতে পেতাম। গ্রামের মানুষ এই ঘটনার পর থেকে ওখানে যেতেই সাহস করত না। বড়দের মুখে শোনা গল্প সত্যিই ছিল, ওই বাগানটা সত্যিই অভিশপ্ত। রহস্যলোকের প্রতিজ্ঞান। আশা করি আজকের ঘটনাটি আপনাদের খুব পছন্দ হয়েছে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের রাকিব ভাই। রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। রহস্যের খোঁজে এই গল্পটা সবার সামনে তুলে আনা হলো, তবে সেদিন রাতে আসলে কি ঘটেছিল তা আমাদের কল্পনার বাইরে। আসলে রহস্যের কোনো সীমা নেই। আমরা আশাবাদী আপনারা সকলেই ঘটনাটি শেয়ার করে দেবেন, এবং সেই সাথে আপনাদের সাথে বা আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর সাথে যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে
অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের কাছে আপনার ঘটনাটি পাঠাতে পারেন আমাদের মেইলটি হচ্ছে bhutetsathey@gmail.com। এবং অবশ্যই আমাদের পেজের সঙ্গে থাকুন। আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আজ আমরা এত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা আরও সামনে এগিয়ে যাব। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভূতের সাথে থাকুন, ভূতকে সাহায্য করুন, কেননা ভূতের আপনাদের অপেক্ষায়। আল্লাহ হাফিজ। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন, কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে। শুভরাত্রি।